নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের শাকের একদম নতুন একটা রেসিপি। এই রেসিপিটি এভাবে রান্না করলে মনে হবে সমস্ত ভাত এটা দিয়ে খেয়ে ফেলি। আর এই রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির মধ্যে আমি কি কি উপকরণ ব্যবহার করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি এখানে কিছু পরিমাণে ডিমের শাক নিয়েছি। এবার আমি ডিমের শাকগুলো কেটে নিচ্ছি। ডিমের শাক কাটার আগে যে বিচিগুলো রয়েছে আমি বিচিগুলো ফেলে দিয়েছি। এবার একদম নরম যে শাক রয়েছে এই শাক আমি ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে এই শাক ছুরি দিয়েও কেটে নিতে পারেন। একই রকম করে আমি সব শাকগুলো একদম ছোট ছোট করে হাত দিয়ে চিড়ে নেব। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনারা তো ডিমের শাক অনেক রকমের রান্না করে খেয়েছেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। একই রকম করে আমি একদম কুচি কুচি দেখে শাকগুলো কেটে নিয়েছি। এবার এই শাকগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলেও এই রেসিপিটি রান্না করতে পারেন। খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে তেলের সাথে আলু 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যদি ডিমের শাক দিয়ে আলু এই রেসিপিটি কোনো দিন না খেয়ে থাকেন, একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আলু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে আলু লাড়িয়ে চাড়িয়ে একদম হালকা দাগ লাগিয়ে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে আলু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারাও কিন্তু এই রেসিপিটি যদি রান্না করেন তাহলে আলু প্রথমে এভাবে লাল লাল করে ভেজে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে দিয়েছি 1 গ্লাসের মতো। এখানে যে আলু রয়েছে আলু সিদ্ধ হওয়ার পরিমাণে এখানে আমি জল ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম 5-6টার মতো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম, ছোট একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গুঁড়ো মরিচ। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আলু আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের শাক। শাকগুলো দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পর 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে ডিমের শাকগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আমি একদম নিচ থেকে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর মধ্যে যে জল রয়েছে এই জলও কিন্তু একদম ভালো করে শুকিয়ে নিয়েছি। এখানে ডিমের শাকও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কড়াই থেকে শাক আমি নামিয়ে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে চুলাতে বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে তেল।
তেলের মধ্যে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছ আমি একদম লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু খুব সুন্দর করে ভাজা আমার হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে রসুন কুচি। এবার খুব ভালো করে এই রসুন কুচি আমি লাল করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। রসুন আমি খুব ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। রসুনের সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজও একদম লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন কুচি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রান্না করা ডিমের শাক। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এভাবে যদি আপনারা ডিমের শাক রান্না করেন একদম তিতা লাগবে না। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে একদম ভালো লাগবে। আর গরমের দিনে তো এভাবে যদি এই রেসিপিটি একবার রান্না করা হয় একদম সবাই চেটেপুটে খাবে। এবার এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছ আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো এই রেসিপিটি রান্না করে নেব। এবার চুলো থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডিমের শাকের রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সব শাক আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।